দুরূদ শরীফ এর সম্পর্কে বলি যে তার কতটা ফজিলত। দুরূদ শরীফ পড়লে কত নেকি পাওয়া যায়, কবরের আযাবও দূর হয়ে যায়। তাই শুনুন, তাফসীরে রুহুল বায়ান ৩য় খণ্ড পৃষ্ঠা নম্বর ১৪৭। হযরত আল্লামা ইসমাইল হাক্কি আলাইহির রহমা লিখছেন, একজন রমণী, একজন নারী, তার এক ছেলে ছিল। সে ছেলেটি মারা যায়। মৃত্যুর পরে স্বপ্নতে দেখলেন কবরের মধ্যে বিভিন্ন ধরনের আযাব হইতেছে, অনেক কষ্ট হচ্ছে। এই স্বপ্নটা যখন দেখলেন, তার মা চিন্তিত হয়ে গেল, দুঃখ করতে লাগলো, কাঁদতে লাগলো। আমার ছেলে এই ধরনের কবরের মধ্যে হয়ে আছে। কিছুদিন পর আবার স্বপ্ন যোগে দেখে তার কবরের মধ্যে অন্ধকার যা ছিল, সে অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে গিয়েছে। খোদার রহমত বর্ষণ হইতেছে। তার মা তাকে জিজ্ঞাসা করলো, হে আমার সন্তান, হে আমার পুত্র, বলো, এর আগে স্বপ্নতে দেখলাম তোমার কত কষ্ট হচ্ছে, তোমার কবরের মধ্যে কত অন্ধকার, কোনো রোশনি ছিল না, কোনো বাতি ছিল না, আবার কিরকম ভাবে এই ধরনের পরিবর্তন হয়ে গেল। ওই কবরবাসী ওই ছেলে বলতে লাগলো যে, আম্মা জান, শুনুন তাহলে। মাররা রাজুলুম বিল মাকবরাতি ফাসাল্লান নাবিয়্যু ওয়া আহাদা সাওয়াবাহা লিল আমওয়াত। একজন ব্যক্তি ওই কবরের পাশ দিয়ে পার হলো, আর নবী মুস্তাফা আলাইহিস সালাতু সালামের উপরে দরুদ শরীফ পাঠ করলেন। তারপরে ওই দরুদ শরীফের সওয়াব নেকিগুলোকে এই কবরস্থানের মধ্যে যে সমস্ত লোকেরা শুয়ে রয়েছে তাদের নামে বখশাইয়া দিলেন। তখন থেকে আম্মা জান বুঝছি, তখন থেকে জানতে পারলাম যে আমাদের কবরের অন্ধকার দূর হয়ে গিয়েছে, খোদার রহমত বর্ষণ হয়েছে। বোঝা গেল দরুদ শরীফের ফজিলত এবং মর্তবা কত, যে কবরের আযাব দূর হয়ে যায়। ব্রাদার, অবশ্যই রাসূল আকরাম আলাইহিস সালাতু সালামের উপর বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করবেন।